আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা কথা বলবো পিএলআইডি বা প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক এই সমস্যা সম্পর্কে। আমরা জানি বাংলাদেশের পার্সপেক্টিভে এটি এত বেশি এবং এত প্রকট একটি সমস্যা যে আমাদের রোগীদের মাঝে এটি একটা ভীতির নাম হয়ে দাঁড়িয়েছে পিএলআইডি। আর পিএলআইডি গবেষণা মতে পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে 80 থেকে 90% মানুষ এই কোমর ব্যথা দ্বারা এফেক্টেড। আর এই কোমর ব্যথার মধ্যে পিএলআইডি খুব বেশি পরিমাণে হয়ে থাকে। আসলে পিএলআইডি কিভাবে হয়, কেন হয়, এই সম্পর্কে আমরা আজকে জানবো। পিএলআইডি সাধারণত আমরা জানি যে লাম্বার ডিস্কের সমস্যাজনিত কারণেই হয়ে থাকে। আমরা জানি আমাদের মেরুদণ্ড কয়েকটা সেগমেন্টে বিভক্ত। আমাদের ঘাড়ের এই পোর্শনকে বলা হয় সার্ভাইকাল পোর্শন, তারপরে পরে থেকে আমাদের যে পিঠের অংশ এটাকে থোরাসিক পোর্শন, এবং এরপরে যে আমাদের কোমর বা লোয়ার ব্যাকে থাকে এটিকে বলা হয় লাম্বার ভার্টিব্রার যে পোর্শন বা সেগমেন্ট। এই লাম্বার ভার্টিব্রা আসলে কেমন হয়? লাম্বার ভার্টিব্রা আসলে আমরা যদি দেখি ঠিক এমন হয় যে এটি 5টি ছোট ছোট হাড় দ্বারা গঠিত খণ্ডাংশ। লাম্বার যে এই 5টি সেগমেন্ট, এটি আমরা জানি যে এরকম ছোট ছোট ভার্টিব্রা থাকে, মানে হাড়ের যে খণ্ডাংশ থাকে। এরকম খণ্ডাংশ দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন যেন আমরা এরকম সুন্দরভাবে স্মুথলি মুভমেন্ট করতে পারি। যদি আমাদের এরকম খণ্ড খণ্ড না দিত, হয়তো আমরা এরকম এরকম একেবারে স্ট্যাচুর মতো বা রোবটের মতো আমাদের এরকম থাকতে হতো, আমরা কোনো মুভমেন্ট করতে পারতাম না। এটি মুভমেন্টের কারণে যদি আপনার খণ্ড খণ্ড হয়, তাহলে মুভমেন্ট যেন স্মুথ হয়, কোনো ধরনের যেন হাড় ক্ষতিগ্রস্ত না হয়, নার্ভ ক্ষতিগ্রস্ত না হয়, যার কারণে আল্লাহ তাআলা আমাদের দুটি হাড়ের মধ্যবর্তী জায়গায় এরকম সাদা সাদা এরকম ডিস্ক চাকতির মতো জিনিস দিয়েছেন। এটাকে বলা হয় ডিস্ক। এই ডিস্ক যদি কোনো কারণে ফেটে যায়, এই অবস্থাকে বলা হয় প্রলাপস। এই প্রলাপস যদি আপনার এই ভার্টিব্রাল অংশে হয়ে থাকে, এটাকে বলা হয় প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। অর্থাৎ এই দুটি হাড়ের মধ্যবর্তী হওয়ার কারণে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই সমস্যা হলে আসলে কেন আমাদের পেইন বেড়ে যায়? এই ডিস্কটা যখন বের হয়ে যায়, ঠিক বের হয়ে এরকম লাল অংশ দেখুন, এই লাল অংশটা এই পেছনের এই স্পাইনাল নার্ভে প্রেসার করে। এটি যদি আমরা আরো ভালোভাবে বুঝতে চাই, তাহলে দেখুন এরকম একটি সেগমেন্ট, এটি আমরা যদি এরকম প্রেসারাইজ করি, তাহলে দেখুন এরকম এই বের হয়ে গেছে। ঠিক এরকম বের হয়ে এরকম এই নার্ভের মধ্যে প্রেসার ক্রিয়েট করে। আর এই নার্ভ যেদিকে ডিস্ট্রিবিউটেড হয়েছে, ঠিক সেই জায়গাটুকুই ব্যথায় পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ এই ব্যথার ধরন নানান জনে নানান ভাবে বর্ণনা করে, যে এটা ঝিনঝিন শিনশিন অবশ অবশ ভাব নিয়ে আসতেছে, আমাদের একটা অ্যাবনর্মাল সেন্সেশন যা সহ্য করতে পারে না, এই ব্যথা আমাদের নিয়ে আসে। তখন এই ব্যথার তীব্রতা এত বেশি থাকে, তখন আসলে আমরা সিদ্ধান্ত নিতে ভয় পেয়ে যাই যে আসলে আমরা কি চিকিৎসা নিব। কারণ এরকম পিএলআইডি সমস্যা নিয়ে অনেক ডাক্তার কাজ করে, তারা আসলে সবাই দাবি করে যে আমরা পিএলআইডি নিয়ে কাজ করি। এর মধ্যে এক নম্বরে আছে অর্থোপেডিক, বলে আমরা কাজ করি অর্থোপেডিক মেডিসিন, অর্থোপেডিক সার্জন, নিউরো মেডিসিন, নিউরো সার্জন, ফিজিক্যাল মেডিসিন, রেমাটোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, এরকম অনেক ধরনের স্পেশালাইজড এই পিএলআইডি নিয়ে কাজ করে। শুধুমাত্র আমাদের দেশেই না, পার্শ্ববর্তী ইন্ডিয়া কিংবা পাকিস্তান, অন্যান্য এশিয়ান কান্ট্রিগুলো, ইভেন ইউরোপ আমেরিকার দেশগুলোতেও এই ডাক্তারদের মধ্যে একটা কনফ্লিক্ট আছে।